কিছু মানুষ থাকে একেবারে মনুষ্যত্বহীন। তারা যখন দুঃখে পড়বে তখন মানুষকে নিজের ইচ্ছামতো ব্যবহার করবে। আসসালামু আলাইকুম। কিছু মানুষ থাকে এরকমই, যে দুঃখের সময় মানুষের কাঁধে হাত রেখে চলে, আর যখন সুখের দিন আসে তখন কাঁধের উপর ধাক্কা মেরে ফেলে দেয়। মানুষ আপনাকে আঘাত করবে, আর এই আঘাত যদি আপনি খুব সহজেই ভুলে যান, তাহলে কিন্তু মানুষ আপনাকে আরও বেশি আঘাত করবে। আপনাকে কেউ আঘাত করছে, এটা আপনার মনের ভিতরে গেঁথে রাখুন, মুখে নয়। মুখের ভালোবাসাটা আপনি দেখিয়ে যান। তো আজ আর একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে আসলাম। আশা করি সবাই আমার ভিডিওটা দেখবেন। আর আপনারা তো আমার প্রত্যেকটা ভিডিওতেই আমার গ্রামের পরিবেশ দেখতে খুব পছন্দ করেন, তাই আমার ভিডিওর মাঝখানে আমি একটু গ্রামীণ পরিবেশ তুলে ধরার চেষ্টা করি, যেহেতু আপনাদের ভালো লাগে। অনেকেই কমেন্ট করে লিখেন যে আপু, আপনার গ্রামীণ পরিবেশগুলো আমার কাছে খুব ভাল লাগে, তাই আর কি এরকমের তুলে ধরা। তো এই যে দেখতেছেন আমার রানীকে তো আপনারা সবাই চেনেন যারা প্রতিনিয়ত আমার ভিডিও দেখেন। তো ওরে গোসল করাই আনলাম। তারপর দেখতেছেন এই যে এটা আমার ভাগনা মোবাইল দিয়ে লুডো খেলতে আছে। তো হ্যাঁ, এরপরে আপনাদের ভাইয়া রানীকে গোসল করাইয়া আসলো। ও আজ সে কবুতরের বাচ্চা খাবে। তো এখন সিঁড়ি দিয়ে উঠতে আছে, দেখবে যে কবুতরের বাচ্চাগুলো কত বড় হয়েছে। তো মাশাআল্লাহ অনেক বড় বড় হয়েছে। আর এরকম সাইজের কবুতরের বাচ্চা খাইতে কিন্তু খুব ভাল লাগে, কারণ এদের লোমগুলো সব উঠে গেছে। তো এরকম বড় বড় কবুতরের বাচ্চা খাইতেই খুব ভাল লাগে আমার কাছে। পরিষ্কার করতেও তেমন একটা ঝামেলা হয় না। তো দুইটা বাচ্চাই নিয়ে নিলাম। তো কেটে কুটে ভেজে বসে সব কিছু রেডি করে নিয়েছি। তারপরে আসলাম রান্না করতে। চুলায় কড়াই বসাইয়ে তেল দিয়ে তার ভিতরে 4টা এলাচ আর একটু দারচিনি দিয়ে দিলাম। আর এখানে আমি আজকে নতুন কিছু অ্যাড করব, মানে আমি এভাবে কখনো রান্না করিনি। আপনারা করছেন কিনা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকে আমি কবুতরের বাচ্চার সাথে একটু সরিষা অ্যাড করে দেব, দেখব যে খেতে কেমন লাগে। তো এজন্য আমি অল্প একটু সরিষা অ্যাড করে দিয়েছি। আর এখানে জিরার গুঁড়া, জিরা বেটে দিয়েছি, তারপর ধনিয়া এগুলো বেটে দিয়েছি। তো সব মশলা যেগুলো দেওয়া লাগে, পেঁয়াজ, রসুন, তেজপাতা, এগুলো আমি সব কিছু দিয়েছি। তো এগুলো দিয়ে আমি কষাইয়ে নিতে আসি। তো সবাই যেরকম মানে সুন্দর করে গুছিয়ে বলে, আমি আসলে ওইভাবে গুছিয়ে বলতে পারি না, তবে চেষ্টা করি। যাই হোক, আপনাদের ভালোবাসা পেলে আস্তে আস্তে সব কিছু গুছিয়ে বলতে পারবো। তো এই যে দেখতেছেন কবুতরের বাচ্চাগুলো যেহেতু একটু বড় বড় ছিল, তাই অনেকগুলা গোস্ত হয়েছে, আর দেখতেই পাচ্ছেন। তো যাই হোক, আমি কিন্তু গোস্তগুলো ভালো করে কষিয়ে নিতে আসি। আর এখানে যেহেতু আমি সরিষা দিয়েছি, তো সরিষা দেওয়ার কারণে কিন্তু খুব সুন্দর একটা ঘ্রাণ বের হয়েছে। আর আমি যে সরিষা দিয়ে প্রথম আজকে রান্না করছি, যখন রান্না করতে আসছিলাম তখন মনে মনে ভাবতেছিলাম যে আমি তো কখনো সরিষা দিয়ে রান্না করে খাই নাই, তবে এটা কি খাওয়া যাবে, খেতে কেমন হবে, মানে একা একা মনে মনে ভাবছিলাম। তো আমার কিন্তু কষানো হয়ে গেছে, কষাইয়ে নিছি। আর দেখুন কি সুন্দর হয়েছে, উপরে কিন্তু অনেক তেল ভেসে উঠছে। আর আমি রান্না করতে গেলে একটু তেল বেশিই দিই। অল্প তেল দিয়ে যদি রান্না করি তাহলে আমার কাছে খেতে ভালো লাগে না, কেমন জানি লাগে। তো এই জন্য আমি সবসময় একটু তেল বেশিই দিই। আপনারা আমার অনেক ভিডিওতেই দেখেন আমি একটু তেল বেশিই দিই। আর মরিচও একটু বেশি দিই, কারণ জালটাও মোটামুটি পছন্দ করি। তো মুরগি না, তো কবুতরের বাচ্চাগুলো আমি সুন্দর করে কষিয়ে টষিয়ে নিয়ে জল দিয়ে দিলাম। তারপরে কিন্তু এখন আমি আলুও দিয়ে দিছি। আলুটা দিছি আমার জন্য, আমার আবার আলু না হইলে চলে না। তো দেখুন আমার কিন্তু রান্না প্রায় একেবারে শেষের দিকে চলে আসছে।
আর কবুতরের বাচ্চা রান্না করলে কিন্তু ঝোলটা একটু পাতলা পাতলা লাগে, আর কবুতরের বাচ্চা কিন্তু ঝোলই খায়। আর এটা যে খেতে এত মজা হয়েছে, আমি মানে অবাক হয়ে গেছি যে সরিষা দিয়ে কবুতরের বাচ্চা পাতলা ঝোল করলে যে এত মজা আমি আগে জানতাম না। এখন থেকে আমি যখনই রান্না করব একটু সরিষা তো আমি অ্যাড করবই। মানে এইটা খেয়ে যে আমি এত এত মজা পেয়েছি কি বলবো। আর সবাই শুধু ঝোল খাবার জন্য পাগল ছিল, তারা গোস্ত খাবে না, শুধু ঝোল খাবে। ঝোল তো আমি ভাবতে পারি নাই যে এত মজা হবে, আমি তো ঝোলটা একটু কমই রাখছিলাম। তো পরবর্তীতে যখন রান্না করব ঝোলটা অনেক বেশিই রাখবো। তো ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।